আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখা দরকার। আমাদের মুসলিম জাতির পিতা, এই তো একেবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এখানে শায়িত রয়েছেন। দেখছেন সবাই মাথা ঝুঁকাচ্ছে। আসলে তারা তাদের মতো করে এই জায়গাটিকে করে নিয়েছে। ওই যে দেখুন মিনারগুলো কিন্তু এখনো অক্ষত রয়েছে, কিন্তু এখনো আরবি ক্যালিওগ্রাফি কিন্তু স্পষ্টভাবে কিন্তু দেয়ালে দেয়ালে। এখানে যারা আসে তারা যে কতটা রং তামাশার জন্য আসে এইটা কিন্তু বুঝতেই পারছেন। এই যে স্থাপনাটি দেখছেন এবং যেখানে ইসরায়েলের পতাকা উড়ছে এবং চারদিকে টানিয়ে দেওয়া হয়েছে, এটি যেন তেন কোনো স্থাপনা নয়। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, বিবি সারা, তিনি এখানে শায়িত রয়েছেন। হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনিও এটির ভিতরে শায়িত রয়েছেন। দেখা যাচ্ছে ওই তো দেখুন যেই নগরী দেখা যাচ্ছে বিশাল, এটা হচ্ছে হেব্রন নগরী, ফিলিস্তিনের হেব্রন নগরী। চারদিকে শুধু ওই ইসরায়েলের 6 স্টারের পতাকা এবং সিম্বল কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আসলে। এটা যে কতটা মানে হৃদয়ে লাগে এবং দুঃখজনক বিষয় যে মুসলমানদের এই স্থাপনা আজ কারা কোথায় কিভাবে নিয়ে গেল। দেখুন এখানে প্রবেশ করতে হলে কত রকম ক্রাইটেরিয়া, কত রকম নিরাপত্তার স্তর পাড়ি দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হয়। আরে মুসলমান হিসেবে আপনি যখন এখানে প্রবেশ করতে যাবেন সেটা তো সম্ভবই না এক প্রকার, কারণ এই জায়গাটাকে তারা কারা আমি মনে করছি যে আপনারা সকলেই বুঝছেন কিভাবে নিজেদের একেবারে করায়ত্ত করে ফেলেছে। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এত পবিত্র একটা জায়গা যেখানে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শায়িত রয়েছেন, সেই জায়গাটিকে একটা পর্যটন কেন্দ্র বানিয়ে ফেলা হয়েছে। দুঃখজনক, আফসোস যে এই জায়গাটিকে একটি পর্যটক কেন্দ্র বানিয়ে ফেলা হয়েছে, অথচ এটি একটি পবিত্র জায়গা। এটি একটি এমন পবিত্র জায়গা যে আল্লাহর নবী, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কিন্তু এখানে শায়িত রয়েছেন। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন, আমরা ভেতরকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা কক্ষে তারা হচ্ছে গিয়ে মানে নিজেদের সেপারেট করে নিয়েছে, নিজেদের মর্জি মতো সেপারেট করে নিয়েছে। আর এখানে যারা আসছে তারা আসছে অ্যাজ এ ব্লগার হিসেবে তারা আসছে। এখানে যে একটা পাক পবিত্র মন, হৃদয়, আত্মা নিয়ে আসবে, ঘুরবে, জায়গাগুলো দেখবে, জিয়ারত করবে, তাদের জন্য দোয়া করবে। আরে ভাই এইরকম কিছু আসলে এইখানে কতটা আছে বুঝতেই পারছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা শরীফ দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, এখনো এর দেয়ালে কি লেগে রয়েছে আরবি ক্যালিওগ্রাফি। সেই মামলুক আমলে, সেই আব্বাসীয় আমলে, সেই অটোমান সুলতানদের আমলে, মানে মুসলিমরা যতবারই শাসন করেছে এই অঞ্চলগুলো নিজেদের দখলে ছিল বা কর্তৃত্ব ছিল, বা মুসলিমরা যখন পরিচালনা করত, এই জায়গাগুলোকে মুসলিমরা এতটাই আদরের সাথে, সম্মানের সাথে, পবিত্রতার সাথে সাজিয়েছে। অথচ ভাই এখানে কি জুতা নিয়ে মানে চলাচল, এখানে হচ্ছে গিয়ে কাপড় চোপড়ের অবস্থা তো আসলে এটা বলার কোনো মানে বলার আর প্রয়োজন পড়ে না। এবং দেখছেন যে এখানে কি একটা অবস্থা। তো সবকিছু মিলিয়ে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানেই শায়িত রয়েছেন। আর আশপাশে তারা হচ্ছে গিয়ে মোবাইল নিয়ে ভিডিও করছে, আবার কেউ হচ্ছে বসে কিতাবাদি পড়ছে। এই তো একেবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এখানে শায়িত রয়েছেন এবং তার পাশে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা, তিনিও কিন্তু এই কম্পাউন্ডের ভিতরেই শায়িত রয়েছেন। বন্ধুরা আপনারা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ডেইলি আবাবিলকে দেখছেন, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। দেখছেন সবাই মাথা ঝুঁকাচ্ছে। আসলে তারা তাদের মতো করে এই জায়গাটিকে করে নিয়েছে। অথচ আজ থেকে 100 বছর আগে যদি বলা হয় এই জায়গাগুলো কতটা পাক পবিত্র এবং এখানে কোরআন তেলাওয়াত হতো, হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে এই জায়গাগুলোকে একেবারে সেপারেট, মানে ঘর খোপ করে ফেলা হয়েছে। এবং এখানে কিন্তু আপনি যদি প্রবেশ করতে যান তাহলে কিন্তু বাহির থেকে আমরা দেখলাম কত ধরনের
পাথর পাড়ি দিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ডেইলি আবাবিলকে দেখছেন, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক জ্ঞানের এবং জানার জায়গাকে অনেক প্রশস্ত করবে। এবং এই জায়গাগুলোতে কিন্তু আসলে মুসলমানদের ঐতিহ্য এখনো কিন্তু রয়েছে, কিন্তু এখন কিন্তু ওই হিব্রু ভাষায় সেগুলোকে একেবারে কালো পর্দায় কি করেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই জায়গাটিতে আমরা কি ম্যাপ দেখলাম, পাশে ম্যাপ রয়েছে, ম্যাপের বিস্তারিত আরো দেখার চেষ্টা করব। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই যে এই যে জায়গাটি, এটি কোথায়। এটি কিন্তু ফিলিস্তিনের হেব্রন নগরে। হেব্রন নগরকে আল খলিল নগরীও বলা হয়। আল খলিল নগরী এই কারণে বলা হয় কারণ এই নগরে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন এবং বসবাস করেছিলেন। এই যে দেখুন, এখানে কিন্তু একটি গুহা রয়েছে, সেই গুহা সুড়ঙ্গ পথ রয়েছে। বলা হয়ে থাকে যে এই গুহা ধরে একেবারে এই গুহার যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ মিলেছে হচ্ছে সেই পবিত্র মক্কায়, এবং সেই পবিত্র মক্কায় অথবা মিলেছে আপনার সেই জেরুজালেমের আল আকসায়। তো এইরকম কিছু বিষয় রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো যেই কম্পাউন্ড, এই আল আকসা মসজিদের যেই আর দুঃখিত এই যেই হেব্রনের ইব্রাহিমি মসজিদের যে কম্পাউন্ড, সেই মসজিদ কম্পাউন্ডের চিত্র আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা আসছে তারা পর্যটকের পর্যটক হিসেবে এসেছে এখানে, যে তারা কেউ ধর্মীয় একটা ভাব গম্ভীর্যকে বজায় রেখে আসবে, এই বিষয়টা কিন্তু এইরকম নয় বললেই চলে। কারণ আমরা তাদের চল চলন, চাল চলন, আশাক পোশাক সবকিছু কিন্তু দেখে কিন্তু একেবারেই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা, যে দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা ঘরে কক্ষে কক্ষে যাওয়ার চেষ্টা করছি এবং এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা উপরের একটু দৃশ্যগুলো দেখুন, যে সেখানে কিন্তু এখনো আরবি ক্যালিওগ্রাফি কিন্তু স্পষ্টভাবে কিন্তু দেয়ালে দেয়ালে রয়েছে, সেই ভাস্কর্য বা সেই চিত্র, সেই শিল্পকর্ম, মুসলিমদের সেই শিল্পকর্ম। অথচ আজকে এই জায়গাগুলোকে তারা নিজেদের দখলে নিয়ে কি করলো, একেবারে খোপ মুরগির খাঁচার মতো বানিয়ে ফেললো। অথচ এটি একটি পবিত্রতম জায়গা এবং ইসলামের যিনি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র রওজা শরীফটিকে ঘিরে বর্তমানে কিন্তু এ ধরনের এলাহি কাণ্ডকলাপ চলছে। তো বন্ধুরা, আমরা প্রতিটি কক্ষে যাওয়ার চেষ্টা করছি। যে দেখুন, তারা গিয়ে কক্ষের ভিতরে বা তাদের তাদের মতো করে তারা একটা সাজিয়ে নিয়েছে সবকিছু। এটা লি, তিনি একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই একজন স্বজন, তার নাম লি। তার কবর দেখুন, এখনো কিন্তু সেই কবরের ভিতরে যেই চাদর, সেই চাদরে কিন্তু আরবি লেখা রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারা তাদের মতো করে, একেবারে তারা তাদের মতো করে কিন্তু এগুলোকে পরিচালনা করছে, ইচ্ছে মতো ব্যবহার করছে। পাক পবিত্রতা বলতে একটা শব্দ বা একটা নিয়ম, একটা নীতি, এগুলো কিন্তু এখানে যে কতটা অভাব, সেটা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সম্পূর্ণ তারা নিজেদের মন মতো করে কিন্তু এই জায়গাটিকে সাজিয়েছে বা গুছিয়ে নিয়েছে। যাই হোক, আমরা বিশ্বাস করি, আশা করি, আমরা আশাবাদী, আল্লাহর কাছে প্রার্থনা করি যে ইনশাআল্লাহ এই জায়গাগুলো শীঘ্রই অবশ্যই আবারও পবিত্রতার চাদরে উঠে আসবে এবং যেই ধরনের কাণ্ডকলাপ, এগুলো থেকে অবশ্যই এই জায়গাটি মুক্তি পাবে। এবং মসজিদে যেই এই আল খলিল মসজিদ, ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদ এবং ফিলিস্তিনের হেব্রন নগরে যেই আল খলিল তথা ইব্রাহিমি মসজিদ, সেই মসজিদ আবারও সুন্দরভাবে পরিচালিত হবে। যদিও এটিকে তারা বলে থাকে কেভ অফ পেট্রিয়ার্ক, তো এটিকে একটি তারা গুহা বলে থাকে, গুহার পাশের মসজিদ এটি। এবং এটি যুগ হাজার বছর ধরে মুসলিমরা কিন্তু এই জায়গাগুলোকে একেবারে সাজিয়ে গুছিয়ে তুলেছিল, কিন্তু আজ কিন্তু সেগুলো নেই। তো বন্ধুরা, আমরা এই স্পটটি থেকে, অর্থাৎ ভেতর থেকে বাহিরে যাওয়ার সময় এসেছে এবং বাহিরের দৃশ্য মূলত বাহির থেকে এবার একটু আমরা দেখার চেষ্টা করব এই জায়গাগুলোকে। যে দেখুন, পুরো জায়গাটিকে ওই যে নীল সাদা এবং ওই 6 তারার 6 স্টার 6 কোণার যেই তারা, সেই তারার কিন্তু
একেবারে দালানটিকে তারা বুঝিয়ে দিয়েছে যে ভাই এটা আমাদের, মানে এটা তাদের, তারা এটাই এমনটাই কিন্তু একেবারে স্পষ্ট করে এখানে টানিয়ে রেখেছে। এবং এখানে যারা আসে তারা যে কতটা রং তামাশার জন্য আসে এইটা কিন্তু বুঝতেই পারছেন। ছবি তোলা, ভিডিও ব্লগ করা, মানে এখানে পবিত্র বা পবিত্রতার যে একটা মানে ধাঁচ, আমরা বারবার বলছিলাম যে সেই ধাঁচ কিন্তু এখানে তার ছিটে ফুটেও নেই। অথচ এই জায়গাটি কিন্তু অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্রতম একটা জায়গা। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এখানে শায়িত রয়েছেন, তিনি এখানে শায়িত রয়েছেন এবং তার রওজা শরীফটিকে ঘিরে কিন্তু বর্তমানে এ ধরনের ইলাহি কাণ্ড হচ্ছে। তো আল্লাহ তাআলা অবশ্যই এই জায়গাকে অবশ্যই পবিত্রতায় আবারও পবিত্রতার মর্যাদা আবারও ফিরিয়ে দিবেন। যারা এর যোগ্য পরিচালক, সেই পরিচালকদের হাতে অবশ্যই আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। আমরা কিন্তু সেই প্রত্যাশা করি, সেই প্রত্যাশা কিন্তু আমরা পৃথিবীর সমস্ত মুসলিমরাই করি। ওই যে দেখুন মিনারগুলো কিন্তু এখনো অক্ষত রয়েছে, অথচ পুরো জায়গাটিকে দেখুন ওই পতাকায়, ওই একটি পতাকায় কিন্তু ঘেরাও করে রাখা হয়েছে। এই যে যেই সুন্দর জায়গা, সুন্দর স্পট আল্লাহ তাআলা এই যে যেই পবিত্র নগরী, এই নগরীগুলোকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে বুরাক বাহনে চড়িয়ে যখন এই পবিত্র ভূমির উপর দিয়ে নিয়ে আসেন, তখন এই সম্পর্কে কিন্তু পবিত্র আল কোরআনে বলা হয়েছে যে এই জায়গাগুলো পৃথিবীর অন্যতম বরকতময় জায়গা। তো বন্ধুরা বুঝতেই পারছেন সেই বরকতময় জায়গাটি আসলে বর্তমানে কিভাবে কি অবস্থায় রয়েছেন। আশা করি আপনাদের কাছে সেটা আর ব্যাখ্যা করার মতো কিছু নেই। আমাদের প্রত্যেকেরই মন চায় নিশ্চয়ই যে ওই মক্কা মদিনা, পবিত্র মক্কা মদিনায় যাওয়ার পাশাপাশি এই যে যেই হেব্রন নগরী, ওই জেরুজালেম নগরী যেখানে আমাদের শেকড় প্রথিত রয়েছে, সেই শেকড়ের সন্ধানে নিশ্চয়ই আমাদের প্রতিটি মুসলিমের হৃদয় মানে দেখার জন্য, জিয়ারত করার জন্য ওষ্ঠাগত হয়ে আছে। ইনশাআল্লাহ সেই সময় অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। সেই বিশ্বাস, সেই প্রত্যাশা, সেই দোয়া কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে করতে হবে এবং আমরা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।